করুক করুক একদম করলে হলে রাইট সাইড থেকে এক্সামিনেশন করতেছি স্যার বালিশ তো প্রথমে নাইট এক্সিমেন্ট গ্রুপ হবে ডেলাইট শুধু যে কেমন ডেলাইট ক্যামেরাতে তারপরে তুমি পারমিশন এবং একজন অ্যাটেন্ডেন্সকে সাথে রাখতে হবে। বিশেষত ফিমেল পেশেন্ট যখন তুমি এক্সিমিন করবা তখন একজন অ্যাটেন্ডেন্স মাস্ট রাখতেই হবে। অ্যাটেন্ডেন্স যদি সাথে আসে একদম রাখবা, আর না থাকলে চেয়ে নিবা। না থাকলে অনেক সময় কী করে এক্সামিনেশন করা ঠিক আছে, টেস্ট কেন করবে বুঝে না, টেস্ট করে দেবে না না অথবা Patient বিয়ে ready যদি থাকবে। হয় পেশেন্ট আর ছেলে যদি এক্সিমিন করে তাহলেও কিন্তু হতে পারে, আবার উল্টাও হলে হতে পারে। ঠিক আছে, সেই জন্য প্রাইভেট স্কিপের মাঝখানে ডেলাইট কেন জন্ডিস আমরা দেখবো বা সাইড দেখবো, আরামে দাঁড়াইতে দে পারমিশন নিতে হবে। পারমিশন নিয়ে একটু আরামে দাঁড়ায় দাঁড়া একটু রেস্ট অর্থাৎ এক্সিবিট যদি একটু দাঁড়াইতে ঠিক শুরু আছে, করে না তাহলে তুমি প্রথমে কি দেখবা ইন্সপেকশন জেনারেল গোটা তারপরে তার কোনো নিশান আছে কিনা, স্কিন নিশান আছে কিনা, হেয়ার স্টাইল ঠিক আছে কিনা, অফিস আছে কিনা, বা তার ডেভিয়েটেড বা আছে কিনা, স্মাইলিং ঠিক মতো আছে কিনা, মানে সব কিছু তুমি ইন্সপেকশন, অ্যাবডোমিনাল সুয়েলিং আছে কিনা, চেস্টের কোনো ডিফর্মিটি আছে কিনা, অথবা কোনো নিশান আছে কিনা, একটা স্কার মার্ক আছে কিনা, সেগুলো সব দেখে নিবা। আমি বলতেছি আর কি। এরপরে তুমি কী করবে, ইন্সপেকশনের পরে কী করে ক্যালকুলেশন লিম্ফ নোট তোমরা কোথা থেকে দেখবে? স্যার হচ্ছে পোস্টার অরিকল স্যার আচ্ছা, এটা চেয়ার, ওই যে ছোট চেয়ারটা বসেছিলাম ওটা দিলেই ভালো হয়। নিয়ে আসুন তোমরা এদিকে আসো। দাও দাও, কই চেয়ারটা নিয়ে আসছে? তাহলে তোমরা ওই মাসুল যেটা আছে সেটার ল্যাটারাল বর্ডার দিয়ে তোমরা লিম্ফ তোমরা এই পাশে আসো, বেশি তুলে তুলে বললে ফ্যান আপ করে দেন তোমরা করার নাই। মাসুল যেটা আছে একটু সেটা ল্যাটারাল কষ্ট বর্ডার করতেই হবে লিম্ফ নোড থাকে। আর যদি বলে যে ক্যারোটিড আর্টারি দেখো বা অন্যান্য ভেসেলস দেখো, সেগুলো তোমরা দেখবা মিডিয়াল। ঠিক আছে, লিম্ফ নোড কোথায় কোথায় থাকে? সাবমেন্টালে থাকে, সুপ্রাক্লাভিকুলার থাকে, সার্ভাইকাল থাকে, প্রি অরিকুলার, পোস্ট অরিকুলার, এগুলো জায়গাতে তোমার লিম্ফ নোডগুলো থাকে, তোমরা এগুলো দেখে নিবা। ওই একই সাথে কিন্তু বলবো যে লিম্ফ নোড দেখাও বা ওটা দেখাও, তাহলে তুমি সব কিছু দেখে ক্যালকুলেট করলা। তারপরে টেস্ট ক্যালকুলেট করলা, কি দেখবা? যে টেন্ডানিস দেখবো, সোয়েলিং আছে কিনা সেটা দেখবো, হ্যাঁ, তারপরে ভোকাল ফেমিটাস আছে কিনা সেটা দেখবো। এরপরে তুমি ক্যালকুলেট করে অ্যাবডোমিনের দিকে আসো। অ্যাবডোমিনে তুমি লিভার দেখবা, স্ক্রিন দেখবা, সব কিছু দেখবা। তোমার যদি কেস যেটা হবে সেটা ফোকাস বেশি দিবা। তোমার কেস যেটা থাকবে আর কি, সেইটাতে ফোকাস বেশি দিবা। তারপরে অ্যাবডোমেন ক্যালকুলেট করলা, প্রথমে সুপারফিশিয়ালি, তারপরে ডিপ। এরপরে তুমি যদি টেস্ট বা অন্যান্য কিছু যদি না করো, তাহলে বলে আর কিছু করবে না। তুমি ইডিমা দেখবা, কোনো স্কার মার্ক আছে কিনা, টেস্টে কোনো স্কার মার্ক আছে কিনা, কী কী স্কার মার্ক থাকতে পারে। মিডিয়ান যদি হয় তাহলে কী হবে, স্টানোটমি করা হতে পারে, অথবা স্কার যদি থাকে তাহলে কী হবে, বাইপাস গ্র্যাপ করা হয়েছে, অথবা ভালভোটমি করা হয়েছে। আর রেসপিরেটরি সিস্টেমে হলে কী হবে, যদি লোবেক্টমি করা হয়েছে, নিউমেক্টমি করা হয়েছে, হ্যাঁ, এগুলো তাহলে এগুলো স্কার দেখবা। এইখানে একটা স্কার মার্ক থাকে, সেটা কি জন্য? বাইপাস গ্র্যাপের জন্য, লংসেপানাস ভেনের জন্য এটা হয়ে থাকে। ইডিমা দেখবা, হ্যাঁ, সাইনোসিস দেখবা, জন্ডিস দেখবা, সব কিছু। আচ্ছা, জন্ডিস দেখবো সাধারণত আমরা পেশেন্ট নিচের দিকে তাকাতে বলবো, আর উপরের এটা দিকে উপরের দেখবো আমরা, দিকে স্যার। তাকাবো। ঠিক আছে,
আর অ্যানিমিয়া দেখবো কেমন করে লোয়ার পেশেন্টকে উপরে তাকাতে হবে এবং এটাকে নিচে দিতে হবে। ঠিক আছে। তারপরে হাত দেখতে হবে, হাতে ক্লাবিং আছে কিনা। Clubbing। ক্লাবিং তো আগেই বলে দিয়েছি। ক্লাবিং দেখবা, কোনো স্ট্রেনিং আছে কিনা, টোবাকো স্ট্রেনিং আছে কিনা, বা কোনো মানে কয়লোনিকিয়া আছে কিনা, লিউকোনিকিয়া আছে কিনা, এটা আগেই বলে দিয়েছি। সেটা ভালো করে জন্ডিস আছে কিনা। অ্যানিমিয়া দেখবা, অ্যানিমিয়া তোমার হাতের সাথে মিলিয়ে দেখবা যে তার প্যালোর আছে কিনা ইত্যাদি। তো এইভাবে আর ভেনাস এনগলফমেন্ট আছে কিনা, কি কি কারণে হয় এগুলো তোমরা পড়ে নিবা যে ভেনাস এনগলফমেন্ট কি কারণ হতে পারে, রেগুলার ভেনাস এনগলফমেন্ট। তারপরে এগুলো সব দেখে প্যালপেশন করবা। তারপরে কি করবা, পারকাশন করবা। পারকাশন আমরা কি দেখি, বিশেষ করে চেস্টে আমরা কি কি দেখি, যে রেজোনেন্স দেখি, হাইপারনিস দেখি, ডালনাস দেখি, টেন্ডার এন্ড পেন। পারকাশন করবা। এখন অস্কালটেশন, এখন তুমি পারকাশন দেখো, চেস্টে পারকাশন দেখো, চেস্ট পারকাশন করো, তুমি দেখাও, সবাইকে দেখাও। সেদিন তো বলেই দিয়েছি যে কি নিয়মে করা হয়, ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড। আর কি দেখাবে? মিড ক্লাভিকুলার লাইন দেওয়া বলছে যে কোন দিক দিয়ে তুমি পাস করবে, যদি বলে মিড ক্লাভিকুলার লাইন আর মিড এক্সিলারি লাইন, এই দুই দিকে আমরা পারকাস করবো। প্রথমে তুমি এখান থেকেই ধরো, ঠিক আছে। এই যে এটা ফার্মলি এবং স্মুথলি হতে হবে, যাতে করে পেশেন্টের ডিসকমফোর্ট না হয়। তাহলে এইভাবে ধরে তুমি হাতটা হার্ড করে দিবে। কেউ এইভাবে ধরে হবে না, একদম এইভাবে ধরতে হবে। সেকেন্ড স্পেস থেকে ধরো, তাহলে তুমি আর পারকাস করবা কিভাবে, এই দেখো, এই এই এলবো কিন্তু নড়বে না, এই ঠিক আছে। আমি উপর দিয়েই করতেছি, কিন্তু তোমাদেরকে যদি বলে যে হ্যাঁ ভালো করে দেখো, তুমি এটা এক্সপোজার করবা, তারপরে যদি যা আছে ওইভাবেই করো। আর হয়তো মুখটাও এই করোনা ভাইরাসের সময় এটা মুখটা ওপেন করতে বলবে না, তখন তুমি যতটুকু দেখা যায় তার মধ্যে, তাহলে এইভাবে করবা। এই যে এইভাবে, এই এই তারপরে ব্যাকওয়ার্ডে চলে আসা, এইবারে এইভাবে করা যায়। এই দেখো, তুমি দেখো, শুধু রিস্ট নোট, শুধু রিস্ট, মানে হরিজন্টালি ওই পাশে যেরকম থাকবে এই পাশে। কতটা পর্যন্ত বলে দিই, কতটা পর্যন্ত, 5টা পর্যন্ত। নিচে ডালনেস আমরা কি দেখি, লিভার ডালনেস দেখি, আপার বড় ভাবটা লিভার। আর লোয়ারে মানে এই লেফটে আমরা কি দেখবো, টিম্পানিক পাবো। কেন পাবো, টিম্পানিক ওভারল্যাপিং অফ দ্য colon বা ওভারল্যাপিং অফ দ্য স্মল ইন্টেস্টাইন, ওভারল্যাপিং অফ দ্য স্টোমাক, এটা আমরা টিম্পানিক পাবো। তাহলে আর যে দেখাও, দেখুন কে দেখাবে, আচ্ছা ও দেখাবে। শোনো, আমি একটা কথা বলি, যতই দেখি না কেন তুমি যদি প্র্যাকটিক্যালি না করো, ওইখানে যে খেয়ে হেরেছে মনে থাকবে। দেখো শুধু রিস্ট, এইটা একটু রেস্ট থাকবে। আর একটা কথা, এই যে তোমার রেস্ট আছে, এটা একটু এইভাবে থাকবে, এটা যদি এইভাবে থাকে তাহলে নিচে ফাঁকা হয়ে যাবে। সুতরাং সবসময় এইভাবে থাকবে, আর এখানে স্ট্রাক করবা। আচ্ছা, এলবো নড়ছে কেন, এলবো নড়ছে কেন, এলবো নড়া হবে না, শুধু রিস্ট, এই রিস্ট, রিস্ট, হ্যাঁ রিস্ট শুধু। এলবো নড়লে অন্যরকম হয়ে যাবে। আচ্ছা, কে আর একজন দেখাবে, কে তুমি দেখাবা, দেখাও তাড়াতাড়ি দেখাও। এলবো নয়, শুধু রিস্ট, শুধু রিস্ট। একজনের কিন্তু খেয়াল করবে তুমি এলবো নড়াচ্ছ কিনা। আচ্ছা, পজিশনটা একটু ভালো করে দেখেন। পজিশন তো
এই যে ক্লাভিকুলার, ক্লাভিকুলার এই যে এই দেখো এটা কিন্তু একটু রেস্ট থাকবে দেখো, ঠিক আছে? এই রেস্ট থেকে এই হ্যাঁ সেকেন্ড ক্লাভিকুলার নিচ্ছে। আচ্ছা ক্লাভিকুলার উপরেও যদি হয় তাহলেও কিন্তু তোমাকে এটা হাত দিতে হবে। কেন দিতে হবে? যাতে পেশেন্ট এই মিড ক্লাভিকুলার লাইন বলবো যে কোন দিকটা তুমি মিড ক্লাভিকুলার লাইন আর মিড এক্সিলারি লাইন এইদিকে করবা এইভাবে, পিছনেও করবা একদম স্ক্যাপুলার উপর থেকে, স্ক্যাপুলার উপর থেকে একটু কম রেজোনেন্স মনে হবে, কিন্তু তার নিচের থেকে হবে একটু বেশি, কারণ এইখানে আবার থিন হয়ে যায়। এবার অ্যাবডোমিনাল পালপেট, তাহলে অ্যাবডোমেন প্যালপেট করবা কি হবে? অ্যাবডোমেন প্যালপেট করবা কিভাবে? তুমি প্রথমে সুপারফিশিয়াল, হ্যাঁ সুপারফিশিয়াল আমরা সোয়েলিং দেখবো বা কোনো আন্ডার দ্য স্কিন কোনো তারপরে হ্যাঁ অ্যামলিকাসটা দেখবো, সেখানে কোনো নর্মাল থাকতে পারে যেমন ফ্যাক্টোটিকা, গ্র্যাভিটিকাম, লিনিয়ার লিব্রা থাকতে পারে, এখানে ক্যাপুট মেডোসি থাকতে পারে, ইনগর্গন এখানে থাকতে পারে, সুপিরিয়র ইনফিরিয়র ভেনাকেবল অবস্ট্রাকশন হতে পারে, ইনগর্গন থাকতে পারে। এখন তুমি বলে যদি স্প্লিন দেখো, তাহলে স্প্লিন আমরা এইভাবে দেখবো, এই ঠিক আছে? এই টিপ অফ দ্য নাইস কোস্টাল ক্যাটালেজ আমরা ছেড়ে দেবো, আর এইভাবে আমরা দেখবো। কেউ কেউ এইভাবেও দেখে। জি স্যার। আর ডিপ ব্রেথ, এই শ্বাস নাও তো, শ্বাস নাও, যখন সে ইন্সপিরেশন করবে তখন আমরা এ করবো, তারপরে আমরা এই লেফট ইন্টারকোস্টাল স্পেসে আসবো, ঠিক আছে? এই দেখো এই হাতটা কিন্তু এইভাবে না বা এইভাবে না, সব সময় এই, ঠিক আছে? আর এটা দিয়ে আমরা ডিপ ব্রেথ নিতে বলবো এবং কিডনিটা ব্যালটিং হচ্ছে কিনা আমরা দেখবো। যখন শ্বাস নিবে তখন করবো না, যখন শ্বাস ছাড়বে, এই জোরে শ্বাস নাও তো, শ্বাস যখন নিচ্ছে যখন শ্বাস পেট খুলে যাবে তখন তোমরা আরো বেশি, ঠিক আছে? পেট যখন খুলে যাবে তখন তোমরা বেশি চাপ দিবা। লিভার যদি বলে তাহলে অনেকে এইখান থেকে বলে তুমি যদি এইখান থেকে শুরু করো কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর এটা এইভাবে এইভাবে হবে, কখনো এইভাবে না বা এইভাবে না, হ্যাঁ এই, ঠিক আছে? আর যখনই কিডনির কথা বলবে তখন এইভাবে ছেড়ে দেবা, এই লেফট লয়েন থেকে শুরু করবা আর এই লেফট লাম্বার থেকে শুরু করবে এদিকে, ঠিক আছে? এই রাইট কিডনি কাউন্টার দেখবা, এইখানে হাত দিবা আর এইভাবে হরিজন্টালি তুমি এইভাবে কাজ করবে, ঠিক আছে? এই ঠিক আছে? আচ্ছা তাহলে লিভার গেল, লিভার আর কিডনি আর কিডনি, লেফট কিডনি এবং স্প্লিন এর মধ্যে পার্থক্য কি? ব্যালটিং এর দ্বারা পাওয়া যাবে না স্প্লিন যদি এনলার্জ না হয়। আর একটা কি নস থাকবে স্প্লিনে, কিডনি থাকবে, আর কি থাকবে? ডালনেস, ওটা ডালনেস থাকবে। তাহলে এই হলো এইখান থেকে ফিমেল পেশেন্টের একটা সোয়েলিং আছে, কি মনে হবে? ওই সোয়েলিং দেখছে, তাহলে কি এটা মনে হবে? লার্জ ওভারিয়ান সিস্ট, এখানে পারকাস টিম্পানি এখানে ডাল, তাহলে লার্জ ওভারিয়ান সিস্ট, সব জায়গাতে টিম্পানি, তাহলে কি হবে? তারপরে লিভার যদি এনলার্জ লিভার হয়, যদি টেন্ডার হয় তাহলে কি হবে? টেন্ডার লিভার, এনলার্জ টেন্ডার লিভার, তাহলে কি হতে পারে? কিসের জন্য? কনজেস্টিভ আর যদি দেখা যাচ্ছে যে স্মুথ ফার্ম নট টেন্ডার তাহলে কি? সিরোসিস অফ লিভার। আর যদি দেখা যাচ্ছে যে নোডুলার, ইরেগুলার, হার্ড কনস্টিটিউয়েন্সি তাহলে কি মনে হবে? ম্যালিগন্যান্সি। তাহলে লিভার গেল। এবং তুমি বলবা যে স্যার আমি জেনিটালিয়া দেখবো কিনা, ঠিক আছে এটা প্রাইভেসি লাগবে ইত্যাদি লিখবে, জেনিটালিয়া দেখাবো, কিন্তু যখনই তোমাকে অ্যাবডোমিনাল এক্সামিন করতে হবে তখন তুমি এটা জেনিটালিয়াও ইনক্লুড করবে।
ইডিমা দেখতে বললে তোমরা এইভাবে এখানে তোমরা হাত দিবা, অথবা কোথায় ডরসামি করা যেতে পারে, অথবা এটার পেছনে করা যেতে পারে, তবে এইখানে আইডিয়াল হয় আর কি। ঠিক আছে? আচ্ছা, এবার একটা চাবি দাও দেখি। ওই ইয়ে দাও আর কি। আমার আছে। রাশেদ ভাইয়ের কাছে ছিল। এই যখন তুমি নিজ হাত দেখবা তখন এটা সম্পূর্ণরূপে তুমি হাতের উপর ভর দিবা। ঠিক আছে? কই আমার কই আমার এইভাবে তুমি সম্পূর্ণরূপে এই ভাতটা এই হাতের উপর দিয়া তুমি এইখানে তুমি স্টার্ট করবা এইখানে। ঠিক আছে? এইভাবে তুমি স্টার্ট করবা, পেপার দেওয়া হবে, তবে এইখানে ভালো হবে, ঠিক দিয়ে বেশি হয় আর কি। হাড়ির উপর আবার দিও না, এই এটা সম্পূর্ণরূপে কিন্তু তোমার হাতের উপরে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। আচ্ছা, এবার হ্যাঁ, এবং বেবিন স্কিল সাইন তুমি কাউন্ট করে দেখবা যে এইভাবে তুমি পাটা ধরবা, ধরে দেখি কি দেখছি না আচ্ছা দেখাই দিই আর কি। তুমি এইখানে ধরবা, এই দিক দিয়ে নয় কিন্তু সবসময় দেখবা, এইখানে ধরবা, এই যে এই হাত দিয়ে দিয়ে এইভাবে দিয়ে একদম এইভাবে দিয়ে এসে এই গ্রেড। ঠিক আছে? আচ্ছা, যদি এটা এইরকম হয় আর এগুলো ফানিং হয় তাহলে কি এটা পজিটিভ পজিটিভ বলবে যে কি রিসান আপার মটন। আচ্ছা, কি দেখতে পানি কেউ ওই পায়ে দেখান, ওই পায়ে দেখায় তোমার ধরে নেবা, এইভাবে করে পেশেন্টকে এইভাবে রাখবা, রাখে তুমি এখান থেকে শুরু করবা, করে এইভাবে দেয় তুমি এইভাবে চলে আসবে। ঠিক আছে? তাহলে এটা একটু ডিপ করতে হবে, না হলে তো হবে না। হ্যাঁ, ডক্সিফিকেশন এটা হবে না, নর্মাল বাকি সব কিছু নর্মাল। যদি এরকম হয় পজিটিভ, আর এটা যদি হয় এক্সট্রা রাখবে। আর নিজ হাতটা কাউন্ট করে দেখবা, এভাবে ধরবা, ধরে তুমি এইভাবে, আর এটাও এইভাবে করবা করে, হ্যাঁ তুমি এইভাবে তুমি এইভাবে স্টার্ট করবা। তাহলে এটা যদি কন্ট্রাকশন করে কাপ মাসুল, তাহলে বলবা যে পজিটিভ। ঠিক আছে? তোমরা আরো ভালো করে ইয়ে করবা, আর একে তোমরা কিছু টাকা দিয়ে দেওয়া। ঠিক আছে? আচ্ছা, হয়েছে।